অজানা বিয়ে পর্ব ৩২। আজকে লিনার গায়ে হলুদ। বাড়ির বড়রা হলুদের ব্যবস্থা করছে। রিমঝিমের পাত্তাই পাচ্ছে না আয়াজ। সারা রাত ওর জন্য ঘুম হয়নি। তারপর দিয়েছে অভি আর তীব্রর সাথে। তাকে মাঝখানে দিয়ে দুইজন পা তুলে দিয়েছে ওর গায়ে। এত জোরে জোরে নাক ডেকেছে বলার বাহিরে। স্কুল আর কলেজ লাইফে অনেকবার তিনজন রাতে একসঙ্গে থেকেছে। প্রত্যেকবার এমন পরিস্থিতির শিকার হয়েছে আয়াজ। এজন্য ঘুম হয়নি। সকাল সকাল ও বাড়িতে চলে এসেছে। বউয়ের জন্য মন আনচান করছে ওর, কিন্তু রিমঝিমের দেখা পাচ্ছে না। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখল রিমঝিম তার দুই মায়ের সঙ্গে রয়েছে। বেহাল দশা আয়াজের। রাতে ঘুম হয়নি, চোখগুলো ফুলে রয়েছে, এলোমেলো চুল, শার্টের বোতাম খোলা, বুক খানিক উন্মুক্ত হয়ে রয়েছে। দেখতে রাস্তার বখাটের থেকে কম লাগছে না। নিচে নামতেই এলিজাবেথের চোখ পড়ল ওর দিকে। আয়াজ ওই দিকে রিমঝিমকে খুঁজে যাচ্ছে। এলিজাবেথ বলল, বেটু কখন এসেছো? ব্রেকফাস্ট করে নাও, তোমার পাপার কিছু ফ্রেন্ড আসবে, এইখানেই থেকো। মামুনির কথা শুনে ওই দিকে চোখ পড়তেই রিমঝিমকে দেখতে পেল। রিমঝিম ওর দিকে তাকিয়েছিল। চোখে চোখ পড়ল দুইজনের। রিমঝিম হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বিয়ে বাড়িতে এ কী অবস্থা নিজের জামাইয়ের? মনে হচ্ছে বখাটে মারপিট করে এসেছে। আজ রিমঝিমের দিকে এগোতে এগোতে বলল, নো, আমার ঘুম হয়নি। আই ওয়ান্ট টু স্লিপ রাইট নাও। সোফায় আয়ান বসে আছে, গেমস খেলছে। তার সময় কাটছে গেমস খেলে। সঙ্গ দিতে মাঝে মধ্যে টিনা এসে বসে। শুধু বসে না, এক গাদা প্রশ্ন করে। আয়ান ওর প্রশ্নের উত্তর দেয় আর গেমস খেলে। ভাইয়ের কথা শুনে বলল, 1 বছর কত কষ্টে নির্ঘুম কাটিয়েছে, এখন কি আর ঘুম আসে নাকি বউ ছাড়া? আহা, আজ কেউ নেই বলে। ওর কথা শুনে আয়েশা ও এলিজাবেথ হেসে ফেলল। বুঝে গেছে। আয়াজ প্রতি উত্তর করল না। রিমঝিমকে আচমকা কোলে তুলে নিয়ে উপরে চলে গেল। ওরা এটা আশা করেনি। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়েশা হাসল। ছেলেটা তার বউ পাগল হয়ে গেছে একদম। তাই তো লন্ডনে ফিরে যাওয়ার নামও মুখে নেয় না। রিমঝিম ভীষণ অবাক হলো। সবার সামনে এইভাবে কোলে তুলে নেওয়ায় লজ্জা লাগছে ওর। রাগী দৃষ্টিতে আয়াজের দিকে তাকালো। আয়াজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুমে ঢুকে ওকে বেডে ফেলে দিল। তারপর ওর উপর নিজে শুয়ে পড়ল। রিমঝিমের রাগ হলো, বিরক্তিকর কণ্ঠে বলল, আপনার কমন সেন্স নেই নাকি? কারণ যদি তুমি হও তাহলে আমি ভীষণ রোম্যান্টিক। বউয়ের ক্ষেত্রে কমন সেন্স আর কি আছে? বউ তো আমার, যখন খুশি যা ইচ্ছা করতে পারি। রিমঝিমের মুখ লাল হয়ে গেল লজ্জায়। আয়াজকে ঠেলতে লাগলো। অদ্ভুত, জিম করা শরীর কি আরও তুলতে পারে নাকি? আয়াজ ওকে আরও আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। রিমঝিমের রাগ হচ্ছে। সবাই কি মনে করলো? বিয়ে বাড়িতে কত কাজ থাকে। রাগ হয়ে বলল, এই আপনার ঘুম হয়নি তো ঘুমান না, আমাকে কেন তুলে আনলেন? আয়াজ ভ্রু কুচকালো, হালকা আবেগী স্বরে বলল, ডিম ছাড়া কি ঘুম আসে? দেখেছো তোমাকে কত ভালোবাসি বউ, না ঘুমিয়ে চলে এসেছি। আমি জানি তুমিও সারা রাত ঘুমাওনি। আমার সোনা ডিম। দিব্যি ঘুমিয়েছি আমি, বরং আরও ভালো করে ঘুমিয়েছি। এত ঘুমিয়েছি যে 7 জনম না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারবো। আয়াজ আহত হলো। তার রোম্যান্টিক মুডের 12টা বাজানো এই মেয়ের ম্যান্ডেটরি কাজ হয়ে গেছে। তারপর বলল, আজ রাতে আমার সাথে টাইম কাটানোর জন্যই তো ঘুমিয়েছ জান। এত ভালোবাসা আমাকে, এত ভালোবাসা কোথায় রাখবো? পদ্মা নদীতে লাফ দিয়ে মরে যান। নদীতে অনেক জায়গা, ভালোবাসাগুলো ছড়িয়ে যাবে। এত এত ব্যাংক অ্যাকাউন্ট আছে, লকে সেফ থাকবে, তুমি চিন্তা করো না। রিমঝিম ওকে ঠেলতে লাগলো। আজ বিরক্ত হলো। ওর ভীষণ ঘুম আসছে এখন। ঘুমো ঘুমো দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি চাও এখন আমি অন্য কিছু করি? রিমঝিম ভয় পেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না। ঘুমা বেয়াদব মেয়ে। রিমঝিম রাগে আয়াজের চুল ধরে জোরে টান দিল। কি অসভ্য ছেলেরে বাবা, বউকে গালি দিচ্ছে। আসলেই বখাটে একদম। রাতে লিনা পার্লার থেকে সেজে এসেছে। ছাদ ও হলুদের থিমে সুন্দর করে সাজানো হয়েছে। লিনার সাথে টিনা ও তৃষা গিয়েছিল। দুইজনই ম্যাচিং লেহেঙ্গা পরেছে। রিমঝিম যায়নি। আয়াজ সেই ওকে টেনে নিয়ে ঘুম দিয়েছে, সন্ধ্যায় উঠেছে। এতক্ষণে ওরা তিনজন চলে গেছে। অবশ্য রিমঝিম যেত না। ওর পার্লারের
হেভি সাজ পছন্দ নয়, নিজেই সেজেছে। একটা হলুদ রাঙা শাড়ি পরেছে, সঙ্গে গোল্ডেন আর হলুদের ম্যাচিং চুড়ি, 2 হাত ভর্তি। গলায় একটা সিম্পল গহনা আর কানে ঝুমকো, চুলগুলো খোপা করে রেখেছে। নাকে ডায়মন্ডের নোজপিন, যেটা আয়াজ দিয়েছে তাকে। প্রপার রেডি হয়ে নিজেকে আয়নায় দেখছে। একদম হলুদ বউ লাগছে ওকে। নাকফুলটা পুরো লুক চেঞ্জ করে দিয়েছে। এমন সময় আয়াজ হুট করে রুমে ঢুকলো। রিমঝিম সব গোছাতে লাগলো। আয়াজের হার্টবিট থেমে গেছে। মেয়েটা তাকে পাগল করে দিচ্ছে দিনে দিনে। শাড়িতে এত সুন্দর লাগছে, একটু হালকা মোটা হয়েছে দেখে আরো ভালো লাগছে দেখতে। হঠাৎ কি মনে হতে প্যান্টের পকেট থেকে একটা রিং বের করলো। সে কবে কিনে রেখেছে, দিবে দিবে বলে দেয়া হচ্ছে না। রিমঝিম সব গুছিয়ে রাখলো। আয়াজ দাঁড়িয়ে আছে, সাদা শার্ট পরে। ওকে দেখে বলল, আলমারিতে পাঞ্জাবি আছে, পরে নিন। গাঁজাখোরদের মতো থাকবেন না প্লিজ। আয়াজ ভ্রু কুঁচকালো। অপমান করলো নাকি? জবাব দিল না। এগিয়ে এসে রিমঝিমের ডান হাতের অনামিকা আঙ্গুলে ডায়মন্ডের রিংটা পরিয়ে দিতে দিতে বলল, যাই হই না কেন, ইউ আর অনলি আয়াজ শেহজাদ প্রপার্টি। আমার নামের নাকফুল, আমার নামের হাতের রিং, আমার নামের হাতের স্বর্ণের চুড়ি, গলায় চেন, সব প্রমাণ করে তুমি আমার বউ। অক্ষম আমি যাই হই না কেন, ডাজেন্ট ম্যাটার। রিমঝিম অবাক হয়ে গেল। সে কি বুঝিয়েছে আর এ হাদারাম কি বুঝেছে? আয়াজ দাঁড়ালো না, ওয়াশরুমে ঢুকে গেল। কথাগুলো রিমঝিমের মাথায় ঘুরতে লাগলো। নিজের হাত দেখলো, হাত ভর্তি চুড়ি, মাঝে আয়াজের নাম লেখা, হাতের রিং, সবই আয়াজের নামে। ভাবতেই মুচকি হাসলো। তৃষা লেহেঙ্গা থেকে ওড়নার পিন খুলে গেছে, ওড়না বুক থেকে সরে গেছে, কিন্তু মেয়েটার কোনো খেয়াল নেই। সে সুন্দর মতো টিনার সাথে খেলতে ব্যস্ত। তীব্রর চোখ অবলীলায় তৃষার উপর রয়েছে। হলুদ রাঙা একটা পাঞ্জাবি পরেছে সে, চুলগুলো সেট করা, চোখে চশমা, হাতে ঘড়ি। এক পাশে আয়াজের সঙ্গে দাঁড়িয়ে আছে ছাদে। লিনার ফটোশ্যুট চলছে অভির সাথে। তীব্র ইশারায় টিনাকে ডাক দিল। টিনা ওর কাছে আসতেই তীব্র ওকে কানে কানে কি যেন বলল। তারপর টিনা আবার তৃষার কাছে গেল। পুরোটা সময় তৃষাকে পর্যবেক্ষণ করেছে। আয়াজ এক পাশে রয়েছে, ওর একটা ইম্পর্টেন্ট কল এসেছে। তীব্র হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। টিনা তারপর তৃষাকে গিয়ে বলল ওর ওড়না খুলে গেছে। তৃষা লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। এই বজ্জাত লোক এতক্ষণ তাকিয়েছিল। লাইটের আলো সোজা তৃষার মুখে পড়ছে। ওর লজ্জা মাখা মুখটা দেখতে ভালোই লাগছে ওর কাছে। তীব্রর সঙ্গে চোখে চোখ পড়ে যায় ওর। লজ্জায় টিনার হাত ধরে নিচে নামে। রিমঝিম মাত্রই উপরে উঠতে নিচ্ছিল। তৃষা ওকে দেখে বলল, ভাবি প্লিজ আমার সঙ্গে একটা রুমে চলো। কেন, কি হয়েছে? আর বলো না, ওড়না খুলে গেছে। রিমঝিম ওকে নিয়ে রুমে গেল। ওড়না ঠিক করে দিল। গায়ে হলুদ শুরু হয়ে গেছে। একে একে সবাই ছবি তুলল, কেক কাটলো। আয়াজ ও রিমঝিম কিছু কাপল পিক তুলল। সবাই একসাথে ক্যান্ডিড পিক ভিডিও তুলেছে অনেক। রাত প্রায় 3টা-4টা পর্যন্ত ওরা আনন্দ করেছে। অভি টেনে টুনে তীব্র ও তৃষার পিক তুলে দিল। খুব আনন্দের সময় কেটেছে ওদের। খুব ক্লান্ত হয়ে যে যার মতো রুমে ঘুমাতে চলে গেল। আয়াজের কল একের পর এক আসতেই চলেছে। রুমে গিয়ে রিমঝিম ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আয়াজ বারান্দায় গিয়ে দাঁড়ালো। ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে সে মুখে একটা ডেভিল হাসি ঝুলিয়ে বলল, আই অ্যাম ব্যাক ভেরি সুন। ওর দিন ঘনিয়ে এসেছে।